রিয়াল মাদ্রিদের ডি বক্সে আনন্দ উৎসবে মাতোয়ারা পিএসজি। মাত্র ২৪ মিনিটেই সব লন্ডভন্ড। রিয়াল তখনই পুরোপুরি ছিটকে যায় ম্যাচ থেকে। কে বলবে এটা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল আর প্রতিপক্ষ হার না মানা রিয়াল মাদ্রিদ? চলতি মৌসুমে পিএসজি বড় কোনো দলকেই ছেড়ে কথা বলেনি। এই সাফল্যের পেছনে আছে একটাই মন্ত্র, তারকা নির্ভরতা নয়, টিমওয়ার্ক আর লুইস এনরিকের কৌশলী পরিকল্পনা। নতুন এই পিএসজি এখন প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্নের নাম। ফুটবল ইজ আ টিম গেম, এই তত্ত্বকেই বাস্তবে রূপ দিয়েছেন পিএসজি বস লুইস এনরিকে। তার অধীনে পিএসজি পরিণত হয়েছে ইউরোপীয় ফুটবলের নতুন পরাশক্তিতে। দলের গতি, পাসিং আর প্রেসিংয়ের ধারার কাছে প্রতিপক্ষরা যেন অসহায়। একের পর এক বড় দলকে বিধ্বস্ত করে পিএসজি এখন শুধু ট্রফি নয়, আধিপত্যের বার্তাও ছড়িয়ে দিচ্ছে। আগামী কয়েক বছর ইউরোপীয় ফুটবলে তাদের রাজত্ব দেখা শুধু সময়ের ব্যাপার। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর পিএসজির আক্রমণ ভাগে বড় পরিবর্তন এনেছেন কোচ এনরিকে। নতুন করে গড়া আক্রমণ ভাগে দেমবেলে, খচিভা ও দিজিরে দুয়োর মতো বিদ্যুৎ গতির ফুটবলার, যারা প্রতিপক্ষের ডিফেন্সকে বারবার কাঁপিয়ে দিচ্ছেন। কখনো কখনো বারকোলাও যোগ দিচ্ছেন এই তাণ্ডবে। মিডফিল্ডে পর্তুগিজ জুটি জোয়াও নেভেস ও ভিতিনহা, আর রিয়ালের বিপক্ষে জোড়া গোল করা স্প্যানিয়ার্ড ফ্যাবিয়ান রুইজ মিলে পুরো ম্যাচের রাশ ধরে রাখেন নিজেদের পায়ে। এমবাপ্পের বিদায় যতটা দুশ্চিন্তার ছিল, এনরিকের ভাবনায় তা রূপ নিয়েছে নতুন এক আক্রমণাত্মক কৌশলে। আক্রমণ ভাগের পাশাপাশি পিএসজির বড় শক্তির জায়গা তাদের দুই অ্যাটাকিং ফুলব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্ডিস। মাঠের পুরোটা জুড়ে দাপট দেখানো এই দুই ফুটবলার পিএসজি দলে যোগ করেছেন গতি, গভীরতা ও ভারসাম্য। এরই মধ্যে ফরাসি কাপ, লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ৩ শিরোপা ঘরে তুলেছে পিএসজি। এখন ২০২৫ সালের চতুর্থ বড় ট্রফি ক্লাব বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় তারা। তবে সামনে কঠিন বাধা চেলসি। রোববারের ফাইনালে উঠতে থাকা পিএসজিকে তাই দিতে হবে আরেক কঠিন পরীক্ষা। গেল এক বছর পিএসজি যেভাবে দাপুটে ফুটবল খেলছে আর আগামী মৌসুমে তারা যেভাবে ত্রাসের রাজত্ব গড়তে যাচ্ছে, তার সরল স্বীকারোক্তি মেলে গ্যারেথ বেলের একটি কথায়। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এই ফুটবলার ব্রিটিশ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডাজনে বলেন, পিএসজি বর্তমানে এমন একটি দল যারা দীর্ঘদিন ধরে শীর্ষ পর্যায়ে থাকবে। দলটি খুবই তরুণ, অক্লান্ত পরিশ্রমী এবং প্রতিপক্ষদের বারবার লজ্জায় ফেলতে চায়। আর সত্যিই তো, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে রীতিমতো লজ্জায় পড়েছে রিয়াল মাদ্রিদ। শক্তি, গতি আর কৌশলের এমন প্রদর্শনী যেন স্পষ্ট বার্তা, পিএসজির রাজত্ব কেবল শুরু।